আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি নিয়ে এসেছি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। আর আজ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু শিখিয়ে দেব যে কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি কিভাবে বানাতে হয়। আর আমার এই বিরিয়ানির রেসিপিটা শুধুমাত্র আমার চ্যানেলেই পাবেন। এরকমভাবে বিরিয়ানি বানানোর পদ্ধতি কিন্তু ইউটিউবে প্রথমবার শুধু আমিই আপলোড করেছি, আর কোথাও কিন্তু পাবেন না। ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু পারফেক্টভাবে শিখে নেবেন যে কিভাবে কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি বানাতে হয়। তো চলুন আমি শিখিয়ে দিচ্ছি। এবার দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথম স্টেপ, এখানে আমি 2 কিলো চিকেন নিয়েছি এবং এরকম বড় বড় সাইজের নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ম্যারিনেট করব। তার জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। টক দই নিয়েছি 250 গ্রাম, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ ও 4 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার সমস্ত মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। সেকেন্ড স্টেপ, এখানে আমি 1 কিলো বাসমতি চাল নিয়েছি, চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। থার্ড স্টেপ, এখানে আমি কয়েকটা আলু নিয়েছি, আলুগুলো ভালোভাবে ছিলে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা কুকারের মধ্যে সমস্ত আলুগুলো নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর আমি আলুতে দেব 2 টেবিল চামচ লবণ, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 টেবিল চামচ সাদা তেল, আর দেব অল্প একটু কালার। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 2টো সিটি লাগিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। তো এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আলুটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। চলে যাব পরের স্টেপ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং এভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব 4 ভাগের 3 ভাগ সাদা তেল ও 1 ভাগ মতো ঘি। এই পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো এভাবে নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ লবণ। লবণটা কিন্তু এর মধ্যে দিলে পেঁয়াজটা কিন্তু ভালো ক্রিস্পি হয়। এভাবে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তো পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে আমি একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি এভাবে পাউডার বানিয়ে নিলাম। এবার এটাকে আমি বোলের মধ্যে নিয়ে সাইডে রেখে দিলাম। এরপর আমি মাংসটাকে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো আর একবার মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু মাংসটা রান্না করে নেব। এর মধ্যে কিন্তু জল একদমই দেওয়া যাবে না। আমি শুধু পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়েছি, আর এটাতেই কিন্তু পুরো চিকেনটা রান্না হয়ে যাবে, কারণ এর মধ্যে টক দই দেওয়া আছে, তার জন্য এর থেকে জল ছাড়বে। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে চিকেনটা আমি ভালো করে রান্না করে নেব। তো দেখুন চিকেনটা প্রায় হয়ে এসছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কিন্তু চিকেনগুলো দেখুন একদম কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটা গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। চলে যাব পরের স্টেপে। এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি, আর চালটা খুব ভালোভাবে ভেজে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ লবণ, আর কিছুটা লবঙ্গ ও কয়েকটা ছোট এলাইচি, আর দেবো 2 টেবিল চামচ মতো ভিনিগার। ভিনিগার যদি না থাকে তাহলে আপনারা এখানে 1 টেবিল চামচ লেবু দেবেন। আর দেবো 4 থেকে 5 ফোঁটা বিরিয়ানি ফ্লেভার, এটা আপনারা স্কিপ করতেও পারেন। এবার আমি ভাতটা গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো। যতক্ষণ ভাত হচ্ছে এদিকে আমি মাংসগুলো একটা একটা করে তুলে নিলাম অন্য একটা হাঁড়িতে, এবং তেলটা কিন্তু আলাদা করে রেখে দিলাম। এবার আমি কড়াই থেকে তেলটা অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব, আর এখানে আমি শুধু তেলটাই নেব, মশলাটা কিন্তু ফেলে দেব। মশলাটা কিন্তু আর আমি নেব না। মশলার যে ফ্লেভার ছিল সেটা কিন্তু তেলের মধ্যে চলে এসছে, তাই জন্য মশলাটা আমার আর দরকার নেই। এটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো গোলাপ জল, আর নেব 1 চামচ মতো কেওড়া জল, আর দেব 5 থেকে 6 ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দেবো অল্প একটু কেশর কালার। এবার এটাকে ভালোভাবে মিক্স করে সাইডে আমি রেখে দেব। এরপর যাব পরের স্টেপ। এখানে আমি সমস্ত মশলাগুলো একবার দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি নিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আর বাকি মশলাগুলো দেখতেই পাচ্ছেন আগে থেকে নেওয়া আছে। আর এখানে আমি নিয়েছি 2 চামচ মতো বিরিয়ানির মশলা, এটা আমি বাড়িতে পাউডার করেছি, সাইডে দেখতে পাবেন। আর নিয়েছি কয়েকটা আলু বোখরা,
ও নিয়েছি একটা মিল্ক পাউডার 10 টাকার। তো এবার আমি ভাতটা চেক করে নেব। এদিকে দেখুন ভাতটা আমার হয়ে গেছে, এটা আমি মাঠটা ঝরিয়ে নেব। এরপর আমি চলে যাব শেষ পর্যায়ে। এখানে একটা তামার হাঁড়ি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব দুধটা। আর তামার হাঁড়িতে বিরিয়ানি করলে তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম মিল্ক পাউডারটা, এটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ গুঁড়োগুলো। পেঁয়াজের গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং তারপর আমি দিয়ে দেব বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে ঘুলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম গুটি না থাকে। তো এবার আমি দিয়ে দেব তেলটা, আর এটা কিন্তু আমি অল্প একটু রেখে দেব শেষে দেওয়ার জন্য। এবার তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে ঘুলে নেব, এভাবে নড়িয়ে। এরপর আমি দিয়ে দেব মাংসটা। দেখুন এভাবে আমি মাংসটা দিয়ে দিলাম। এবার একটু হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম মশলার মধ্যে। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ আলুগুলো ভালোভাবে মাংসের ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। দেখুন এভাবে দেওয়া হয়ে গেল। এরপর আমি দেব আলু বোখরাগুলো, একটা একটা করে চারিদিকে দিয়ে দেব। আলু বোখরা দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভাতগুলো। তো দেখুন ভাতগুলো আমি এভাবে ঢেলে দিলাম। ভাতটা দেওয়ার পর এভাবে একটু ঝাঁকিয়ে চারিদিক সমান করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি তেলটা, এভাবে দিয়ে দিলাম। এরপর আমি দেব কেওড়া জল ও গোলাপ জল, এটা আমি ভালোভাবে চারিদিকে দিয়ে দিলাম। এরপর শেষ পর্যায়ে আমি দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতো গাওয়া ঘি। এরপর একটা পরিষ্কার কাপড়কে জলে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিয়ে এভাবে ফোল্ড করে দিয়ে হাঁড়ির উপরে দিয়ে তার মধ্যে ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে করে ভাপটা বেরিয়ে না যায়। এবার এটাকে আমি 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দম দিয়ে রেখে দেব। এরকম একটা লোহার তাওয়া দেবো, তার উপরে হাঁড়িটা দিয়ে দেবো, তাহলে লাগার সম্ভাবনা খুব কম থাকে। 40 মিনিট পর আমি ফিরে আসছি। এবার আমি চেক করে নেব ঠিকঠাক দম হয়েছে কি না। তো দেখুন ভাতগুলো কিন্তু ওপর দিকে সোজা হয়ে আছে, তার মানে বিরিয়ানিটা ঠিকঠাক দম হয়ে গেছে। তো এবার আমি একটু সরিয়ে দেখে দিচ্ছি। দেখুন আপনাদের খুব সুন্দরভাবে দম হয়ে গিয়েছে, নিচে কিন্তু লাগেও নি, আর কোনো রকম ঝোলও কিন্তু নেই, খুব ভালোভাবে দম হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমার বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।